সাগরদ্বীপের রাজা ভানুপ্রতাপ, তার একমাত্র কন্যা মায়াবতী বহুদিন যাবৎ এক অজানা রোগে আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী। বহু কবিরাজ বৈদ্য দেখাবার পরও রাজকুমারী সুস্থ হলো না। রাজকুমারীর সুস্থতার আশা একসময় নিরাশায় পরিণত হলো। যত দিন যায় রাজা ততই অস্থির হয়ে পড়ে। শেষে একদিন রানীর কথায় রাজ্যে ঘোষণা করা হলো, শোনো শোনো শোনো, আমাদের রাজকুমারী পদ্মাবতী এক অজানা রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে বিছানায় শয্যাশায়ী। যদি কেউ আমাদের রাজকুমারীকে সুস্থ করে তুলতে পারে, রাজার আদেশ, তাহলে তাকে রাজকুমারীর সাথে বিয়ে এবং তাকে অর্ধেক রাজ্য পুরস্কার হিসেবে দেওয়া হবে। রাজকুমারীকে আমি সারিয়ে তুলবো। আমি চলি বাবা। বাবা, তুমি দেখো, রাজকুমারীকে আমি সারিয়ে তুলবো, তার সাথে বিয়েও করব, আর অর্ধেক রাজত্ব পাবো। শোনো বাবা, রাজকুমারীকে সারিয়ে তোলা এ যে সে কাজ নয়, অনেক কঠিন কাজ। তুমি চিন্তা করো না বাবা, দাদা ঠিক সারিয়ে তুলতে পারবে, দেখো। আচ্ছা, আমি যাই, কাঠগুলোকে কেটে আনতে হবে তো। গ্রামের শেষ প্রান্তের বাড়িটি বুধো কাকুর। তার 3টি ছেলে। বড় 2টি ছেলের তুলনায় ছোট ছেলেটি খুবই সৎ এবং পরোপকারী। বুধো কাকুর ছোট ছেলে ধীমান, সে কাঠ কাটতে জঙ্গলের দিকে এগিয়ে গেল। কি রে ধীমান, চলে যাচ্ছিস যে বড়? এদিকে তাকা। কথাটি শুনে ধীমান ঘাবড়ে গেল। ডান দিকে তাকিয়ে দেখে গাছের নিচে একটি ঋষি মুনি বসে আছেন। ধীমান 2 হাত জোর করে তাকে প্রণাম করে। যোগীটি ধীমানকে জানায় রাজকুমারীর সাথে তারই বিয়ে হবে। নদীর ওপারে যে পাহাড়টি আছে, সেই পাহাড়ের গুহায় একটি রাক্ষস বাস করে। সেই রাক্ষসের গায়ের লোম যদি রাজকুমারীর মাথায় ছোঁয়ানো যায়, তবে রাজকুমারী জীবিত হয়ে উঠবে। ধীমান অবিশ্বাসের সাথে যোগীর দিকে তাকায় আর বলে, এও কি সম্ভব নাকি? কখনোই এটি হতে পারে না। এই বলে সে সেখান থেকে চলে যায়। ধীমান নদীরে বসে ঋষির কথাটি ভাবতে লাগলো। হঠাৎই এক লাফ দিয়ে জলের মধ্যে পড়ে গেল। সে সাঁতরে সাঁতরে পার হয়ে গেল পুরো নদীটি। অবশেষে পৌঁছে গেল সেই পাহাড়ের গুহার সামনে। এত বড় গুহা দেখে কি করবে সেটা বুঝতে না পেরে কিছুক্ষণ থমকে রইল। তারপর ভাবতে লাগলো কিভাবে সে ভিতরে প্রবেশ করতে পারে। কিছুক্ষণ বসে থাকার পর সে ধীরে ধীরে গুটি গুটি পায়ে গুহার ভিতরে প্রবেশ করলো। রাক্ষসটি জেগে গেছে দেখে ধীমান তাড়াতাড়ি লুকিয়ে পড়ল। মানুষের গন্ধ পাচ্ছি মনে হচ্ছে, দাঁড়া তো দেখি। এই বলে রাক্ষসটি আস্তে আস্তে বাইরের দিকে যেতে লাগলো।
আজকে কাউকে দেখতে পারলে কপাত করে মুখে ভরে নেব। কতদিন মানুষের মাংস খাইনি। আরে আরে, এদিকে তো কাউকেই দেখতে পাচ্ছি না, কিন্তু মনে হলো কে যেন এসেছে। যাই, ভেতরেই চলে যাই। রাক্ষসটি ঘুমিয়ে পড়ার পর ধীমান চুপি চুপি তার গায়ের একটা লোম ছিঁড়ে আনন্দে হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসে। রাজকুমারীর গায়ে ছোঁয়াতেই রাজকুমারী সুস্থ হয়ে ওঠে। সেই দেখে রাজা ও রানী উভয়ই খুবই খুশি এবং সঙ্গে সঙ্গে ঘোষণা হয় যে এই যুবকটির সাথেই রাজকুমারীর বিয়ে হবে। মুহূর্তের সময় নষ্ট না করে রাজা বিয়ের প্রস্তুতি শুরু করে।